তো বন্ধুরা দেখুন সুন্দর পরিবেশ সেই আজলামপুর নদী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে এসেছিলাম সেই পল্লীগ্রাম টিভির সব যারা ভিডিও করে তাদের সাথে দেখা করতে। তো সবার সাথে হয়তো দেখা করতে পারলাম না, এখন স্টুডিও রুমে সব ওভার ভয়েস হচ্ছে। তো স্টুডিও রুমটা আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি এখান থেকে, মানে এই যে আজলামপুর নদী এখান থেকে আমি স্টুডিও রুমটা দেখাচ্ছি। তো বন্ধুরা জুম করে দেখাচ্ছি আমি সেই এখান থেকে নদী থেকে পল্লীগ্রাম টিভি স্টুডিও রুমটা, মানে এত সুন্দর স্টুডিও রুম এখান থেকে দেখা যাচ্ছে। ওই যে কালারিং যে ঘরটা ওটা কিন্তু পল্লীগ্রাম টিভি স্টুডিও রুম, আর এটা হচ্ছে সেই নদী, সেই আজলামপুর নদী। দেখুন কত সুন্দর। এই যে ছোটো ভাই ওই পারে চলে যাচ্ছে নৌকা নিয়ে, সেই হাত নৌকা, হ্যাঁ একজনে চড়তে পারে। তো অবশ্য কেউ কোনো সময় দুজন আসে, আর এগুলা দেখা যায় মানে বিল খালে দেখা যায়। আর ওখানে কিন্তু নৌকা আছে, হ্যাঁ যে নৌকা, হ্যাঁ এই নৌকাটা কিন্তু ঝালাই দেওয়া হবে পরে, হ্যাঁ সব ফুটো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই যে হ্যাঁ এখানে এসে খুব সুন্দর লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। তো বন্ধুরা আমরা এখন নৌকাতে যাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন নৌকা কিন্তু তালা দিয়ে বাঁধা আছে। হ্যাঁ ওরে বাবারে, ওরে সর্বনাশ, এ কি ঘাস গো মেহেদি ভাই, না না বেশি দূর যাওয়া যাবে না, আমি খুব ভয় পাই যেতে আবার। তো এই বন্ধু নৌকাতে পানি ঢুকছে গো, দেখুন হ্যাঁ আজকে নদীতে ঘুরতে এসেছে, আর কত সাওয়া ঘাস, মানে নদীর তলে দেখুন, নদীর তলে কিন্তু সাওয়া ঘাস হয়েছে। এই নৌকা তো লড়াই না গো। তো বন্ধুরা বন্ধু আমাকে আজকে ডাকলো সেই আজলামপুরে পল্লীগ্রাম টিভির সাথে সমস্ত ওনার এবং আরুণ ভাই রবিল ভাইয়ের সাথে দেখা করার জন্য। তো আজকে এসে যে এই আজলামপুর নদীতে এসে এতটা পরিমাণ সৌন্দর্য হ্যাঁ দেখতে পাবো ভাবতে পারিনি। আর ওখানে বন্ধু সব ভিডিও করছে, সব বন্ধু হ্যাঁ পেছে যা আছে সব ভিডিও করছে। আর এই যে সাওয়া ঘাস, হ্যাঁ দেখুন সাওয়া ঘাস একবারে পানির তলে, এই কিন্তু নদীতে এগুলা দেখা যায়, পানির তলে সাওয়া ঘাস হয়। আর সে আজলামপুর নদীতে এসে খুব ভালো লাগলো, নৌকা চালালাম, নৌকা চালানো প্র্যাকটিস করলাম আর কি। বন্ধুরা সব চলে গেছে টোটো সাইডে। তো বন্ধুরা ভিডিওটি আমি এখানে সমাপ্ত করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নতুন একটা ভিডিও, ভালো থাকবেন বন্ধুরা।